রায় পরিবার, রায়বাড়ি যেটাকে বলা হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তো মানে নিঃসন্দেহে শিশু সাহিত্যিক হিসাবে বিখ্যাত ছিলেন, রবীন্দ্রনাথেরও আগের মানুষ। তারপরে সুকুমার রায়, আমি মনে করি রায় পরিবারের শ্রেষ্ঠ চরিত্র সুকুমার রায়। সম্প্রতি তার জন্মদিন গেল। একটা ইন্টেলেক্ট ম্যাটার তার মধ্যে যেটা ছিল, তার আবোল তাবোল বলুন বা যে কোনো তার সাহিত্য চর্চার দিকে বলুন, যেগুলো তুলে ধরেছেন তার মধ্যে একটা অর্থ আছে, যে অর্থটা সাধারণ মানুষের পক্ষে চট করে ধরাটা মুশকিল, কিন্তু এনজয় করেছে সবাই। সেই গুণটা কিন্তু সত্যজিৎও পেয়েছিলেন তার পরের প্রজন্ম। সত্যজিৎ নিজেকে ভেঙেছিলেন, অনেকগুলো টুকরো করেছিলেন, যেমন সাহিত্য চর্চা করেছেন, যেমন সন্দেশ পত্রিকাটা তার দাদুর ছিল সেটাকে ধরে রেখেছেন, যেমন সিনেমার জগতে ঢুকেছেন, নিজে স্ক্রিপ্ট লিখেছেন, সঙ্গীতের ব্যাপারে তাদের পারিবারিক একটা ব্যাপার ছিল, এগুলো হয়েছে। কিন্তু সন্দীপ রায় মানে জেনারেশনের ফোর্থ ম্যান, তিনি ভালো পরিচালক ডেফিনেটলি, কিন্তু এদের তিনজনের তুলনায় কিছুই না। আর সন্দীপ ঠিক সত্যজিতের গল্পের থেকে বেরিয়ে এসে নিজের অস্তিত্ব রাখার জন্য কিছু একটা করবেন, সেরকম তো অনেকটাই তো বয়স হলো, বোধহয় 75-75 হয়ে গেছে, তারা কবে করবেন? তো ফলে বংশানুক্রমিক জায়গাতে গিয়ে কোথাও সত্যজিতের পর যেন আটকে গেল। মানে সত্যজিতের ইন্টেলেক্ট পার্ট যেটা ছিল সন্দীপের মধ্যে, সেটা ডেফিনিট করেই নেই।